প্রতি বছরই ২১ মঞ্চে বাংলার তারকাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। যারা রাজনীতির সঙ্গে যুক্ত তারা তো ছিলেনই, সেই সঙ্গে ছিলেন তৃণমূল ঘনিষ্ঠরাও। বড় পর্দা থেকে ছোট পর্দা বাদ গেল না কেউই। অভিনেত্রী তথা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী সহ আরও অনেকেই ছিলেন ২১ মঞ্চে। বিজেপিকে সমর্থন করা অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র, বিজেপি নেত্রী তথা অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কেও দেখা যায় মঞ্চে। মা মাটি মানুষের জয় সর্বত্র ২১ মঞ্চে যোগ দিয়ে বললেন অভিনেত্রী তথা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। দেখো, মা মাটি মানুষের জয় সর্বত্র, ২১ জুলাই, ২৬শে ভোট, সবকিছু নিয়ে আজকের দিনটা সত্যি খুব তাৎপর্যপূর্ণ এবং আবেগপূর্ণ একটি দিন। মানুষের প্রত্যন্ত মানুষের ভালোবাসার একটা দিন। সারা রাজ্যব্যাপী মানুষ আজকে এখানে এসেছেন এবং আজকে প্রমাণিত হয়ে যাবে যে মানুষের ঢল কাকে বলে এবং তৃণমূল কংগ্রেস পার্টির জোর কাকে বলে। অন্যদিকে বিরোধীদের তোপ দেগে অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী বলেন, ২১ জুলাইয়ের পাল্টা সভা করলে চর্চায় থাকবে বিরোধীরা। কিন্তু খুব স্বাভাবিকভাবে বিজেপি বা অন্যান্য বিরোধী নেতারা যারা রয়েছে বা বিরোধী দলগুলো তারা আজকের দিনটাই বেছে নিয়েছেন, কারণ তারা খুব ভালো মতো জানে আজকের দিন তারা যদি ২১ জুলাই পাল্টা কোনো সভা করতে পারেন তাহলে হয়তো তাদের সভাটা মানুষের চর্চার মধ্যে আসবে। তা না হলে পরে কোনো রকম মানুষ ওটা নিয়ে কোনো রকমভাবে গুরুত্বই দেবে না। তো সুতরাং নিজেদের গুরুত্ব বাড়ানোর জন্যই আজকের দিনটাকে বেছে নেওয়া। বিভিন্ন ইস্যুতে কটাক্ষ ছুড়ে দেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ। বিজেপি উত্তরকন্যা অভিযানে লোক খুঁজে পাচ্ছে না, আগামী ২০২৬-এ ইলেকশনে বুথের এজেন্ট খুঁজে পাবে না এবং তারপরে যখন বাংলার মামাটি মানুষের ম্যান্ডেট আসবে তখন নিজেদেরকে পশ্চিমবঙ্গের কোনো কোনায় খুঁজে পাবেন না। কাজে ইয়ে তো বাস ট্রেলার হ্যাঁ, পিকচার अभी बाकी है और ये बस वार्म अप है, खेला अभी बाकी है। এরই পাশাপাশি বিধায়ক দেবাশিস কুমারের মেয়ে অভিনেত্রী দেবলীনা কুমার ও অভিনেত্রী তৃণা সাহাকে একই সঙ্গে দেখা যায় ২১ জুলাইয়ের মঞ্চে। এই দিনটার জন্যই অপেক্ষায় থাকেন তৃণা সাহা। অন্যদিকে প্রতি বছরই ২১ জুলাইয়ের মঞ্চে থাকেন বলে জানান দেবলীনা। ২১ জুলাই তো প্রতিবারই আসা হয়। আই থিঙ্ক বছরে একটা দিন আমরা অপেক্ষা করে থাকি যে আমরা আসবো, সাপোর্ট করবো, করে থাকি। আর সেটাই আমি আগেও আসতাম, এখন মানুষজন চেনে বলে আরো বুঝতে পারে যে আসছি, কিন্তু আমি বহু বছরই আসছি। অভিনেত্রী হিসেবে না বিধায়িকা কন্যা হিসেবে? আজকে এসছি অভিনেত্রী হিসেবে, আগে আসতাম বিধায়কের কন্যা হিসেবে। প্রতি বছরের মতো এবছরের রাজনৈতিক নেতা কর্মীদের ভিড়ে দেখা গেল বাংলার তারকাদের। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।